দেখ, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। এই পার্শিয়াল ফ্র্যাকশন ইসি ইলেকট্রিক্যালদের আছে, হচ্ছে সার্কিট থিওরিতে আছে, সিএসদের আছে ম্যাথসে। পার্শিয়াল ফ্র্যাকশনের জিনিসটা মানে ম্যাথসের মধ্যে যে কমপ্লেক্স ইন্টিগ্রেশন ফেন্টিগ্রেশনগুলো রয়েছে সেটা করার জন্য সিএসদের দরকার হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। তার মানে এই পার্শিয়াল ফ্র্যাকশন সিএসদের লাগবে, ইসিদের লাগবে, ইলেকট্রিক্যালদেরও লাগবে, ঠিক আছে? এবার ইউএমের যারা সিএস তারা জেনে রাখতে পারিস, তাদের ডাইরেক্ট এইখানটাতে নেই, কিন্তু অন্য কিছু জিনিস আছে যেটাতে কাজে লাগবে, ঠিক আছে? তো আর ইসি আর ইলেকট্রিক্যালদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোর হলো সার্কিট থিওরিতে। কারণ যখন ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস এই জিনিসগুলো করবি না, তখন এই পার্শিয়াল ফ্র্যাকশনটা দেখ, পার্শিয়াল ফ্র্যাকশন তোরা এইচএসে শিখেছিস, কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন তোরা তাড়াতাড়ি করতে জানিস না, ঠিক আছে? তো মানে কুইক কীভাবে করতে হয়, ওই জন্য আমি একটা আলাদা করে ক্লাস নিয়ে দিচ্ছি আর কি। আর নাহলে তোরা পারবি না, কারণ পরের দিনই যখন খুব কুইক আমরা এইগুলো করব না, যেমন সিএসদের ক্ষেত্রে যখন কমপ্লেক্স ইন্টিগ্রেশন খুব কুইক করব, এই পার্শিয়াল ফ্র্যাকশনে পারফেক্ট নলেজ না থাকলে এটা করতে পারবি না। তো এই জন্য যাই হোক, প্রথমেই ভূমিকাটা দিয়ে রাখলাম, কারণ সবারই এটা লাগবে, ঠিক আছে? তো দেখ, ধর এফএস ইকুয়াল টু এরকম একটা এস প্লাস টু, আর নিচে আছে ধর এস মাইনাস টু, এস মাইনাস থ্রি, এরকম আছে। এবার এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে দেখ ভেঙে কীভাবে করা যায়। মানে এটাকে আমরা লিখব, ধর এই যে এস বাই টু, এই এস প্লাস টু, নিচে আছে এস মাইনাস টু, এস প্লাস থ্রি, এই জিনিসটা আছে। কীভাবে লিখি এটাকে? আমরা লিখি এ বাই এস মাইনাস টু প্লাস বি বাই এস মাইনাস থ্রি, এভাবে লিখি। এ আর বি দুটো কনস্ট্যান্ট, এখানে আমাদের এ আর বি এর মান ডাইরেক্ট বার করতে হয়, মানে এ আর বি এর মান ডাইরেক্ট বার করতে হয়। এবার দেখ, তোরা যেটা শিখে এসছিস, মানে যেটা আমরা করতে পারি এটাকে বার করা, সেটা এভাবে করি। কীভাবে? প্রথমে আমরা নর্মাল মেথডটা দেখাই, আর নাহলে বুঝতে পারবি না যে তোর এমনি শর্টকাট মেথডটা কীভাবে আসছে। কাজে আমি একটু করে দেখাই এটাকে। তুই যখন করিস এটাকে এভাবে লিখিস, বিএস মাইনাস টু মানে এস মাইনাস টু, এস মাইনাস থ্রি, এই রইল। নিচেরটা কেটে দিলাম অ্যাকচুয়ালি, তাহলে এস বাই টু। দেখ, ওপরেরটার তুলনায় যদি নিচেরটার কী থাকে, পাওয়ার বড় থাকে, তাহলে এভাবে লেখা যায়। কারণ এস মাইনাস টু আর এস মাইনাস থ্রি গুণ করলে তো আমার এস স্কোয়ার এসে যাবে, মানে নিউমারেটারের থেকে ডিনোমিনেটারের পাওয়ার বেশি হচ্ছে, ঠিক আছে? তো তো দেখ, যাই হোক, এস মাইনাস টু এই। এবার এখানে কি করতে হবে জানিস তো? এস এর ভ্যালু যদি থ্রি বসানো হয়, তাহলে এ কেটে যাচ্ছে, মানে এটা তো একটা আইডেন্টিটি। বোথ সাইডে যদি এস থ্রি বসাস, কেন থ্রি বসাচ্ছিস? কারণ এখানে এটা তাহলে কেটে যাচ্ছে, এখানে কত হচ্ছে পাঁচ, এদিকে এ ইন্টু জিরো, বি ইন্টু বি হচ্ছে এস মানে থ্রি, এই যে এসের জায়গায় থ্রি মাইনাস টু, তার মানে বি মানে অ্যাকচুয়ালি বেরোলো পাঁচ, বি মানে পাঁচ বেরিয়েছে। আর কি করা যায় এরপরে? এস ইকুয়াল টু একবার টু বসাবো। কেন টু বসাবো? তাহলে বি উঠে যাচ্ছে, মানে দুই প্লাস দুই চার, এই যে আইডেন্টিটাতে বসাচ্ছি। এ মানে কত? এ এস মানে দুই, দুই মাইনাস তিন প্লাস এস মানে দুই, এ তো দুই মাইনাস দুই জিরো হবে। যাই হোক, এখানে চার মাইনাস এ, তার মানে এ মানে মাইনাস ফোর। এইভাবে আমরা এতটা করে বার করে আসি। এবার এটা তো একদম প্রিলিমিনারি, তাও কম টাইম লাগবে, কিন্তু এটাকে যখন আমরা শর্টকাটে তোরা কীভাবে করবি সেটাতেই আসছি। কাজেই এই শর্টকাটটা শেখানোর জন্য এই জিনিসটা, কারণ এরপরে যখন করবো না, ওগুলো খুব কুইক হয়ে যাবে, তখন তোরা বুঝতে পারবি না যে তাহলে শর্টকাটটা না জানা থাকলে এক্সামে কি খুব অসুবিধা হবে। মানে আমি হচ্ছে চটাচট করে দেবো, তোরাও বুঝতে পারবি না। তো দেখ কীভাবে করছে এবার এটাকে। তো দেখ, যদি এটা থেকে থাকে, যেটা ছিল এস প্লাস টু,
এস মাইনাস টু এস মাইনাস থ্রি, এই তো ছিল। এটাকে আমরা ভেঙেছিলাম কত, এ এস মাইনাস টু আর বি এস মাইনাস থ্রি, এরকম ভেঙেছিল। এবার আমাকে বার করতে হবে এর মান। কার মান বার করতে হবে? এর মান। দেখ কীভাবে বার করা যায়, এ আর বি এর ভ্যালু বার করতে হবে। তো দেখ শর্টকাটে যদি বার করতে হয়, দেখ খেয়াল কর, আমরা এই যেটা রেখেছি এইটাকে বাঁদিকে নিয়ে আসি যদি, মানে এ তো যেটা আছে থাকলো, এটাকে এই দিকে নিয়ে আসছি, মানে এরকম অনেকটা এস বাই টু এস মাইনাস টু এস মাইনাস থ্রি এই রয়েছে, মাইনাস এই বি এই দিকে যদি নিয়ে আসি তাহলে বি বাই এস মাইনাস টু এস মাইনাস থ্রি এরকম হবে, তাই তো। আর এর নিচে ছিল কত, এস মাইনাস টু, তাহলে এস মাইনাস টু এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, ভালো করে বোঝ। এটা এই যে এইবার এস মাইনাস টু যদি, এই তো এটা মানে বি, আর এর নিচে কত আছে, এস মাইনাস টু আছে, তাহলে এর মান বার করতে হবে। তার মানে এস মাইনাস টু দিয়ে বোথ সাইড গুণ অ্যাকচুয়ালি, তার মানে এইটার সাথেও এস মাইনাস টু দিয়ে গুণ, এটার সাথেও এস মাইনাস টু দিয়ে গুণ। দেখ খেয়াল কর, বি এর নিচে ছিল এস মাইনাস থ্রি, সরি এটা এদিকে নিয়ে গেল, যাই হোক এস মাইনাস, তার মানে এস মাইনাস টু কেটে গেল। তাহলে তুই দেখ কত লিখবি, এস প্লাস টু মাইনাস এস মাইনাস টু এস প্লাস টু বাই এস মাইনাস থ্রি। আর এইখানটাতে কী করবি, বি এখানে কত আছে, এইবার দেখ এখানে আছে বি, এইটা রয়েছে বি এস মাইনাস টু এস মাইনাস থ্রি। এবার যদি তুই বোথ সাইড এস, এই মানে এবার যদি পুরোটার ওপরে এসের জায়গায় টু বসাস তাহলে তো এটা থাকছে না, মানে বোথ সাইড এসের জায়গায় যদি বোথ সাইড, এদিকে তো এ আছে, বোথ সাইড বলা ঠিক না, এদিকে এ রয়েছে, তাহলে বসাতে হবে না। এখানে যদি এসের জায়গায় কত বসাস, টু বসাস, তাহলে উপরেরটা কেটে যাচ্ছে, মানে জিরো হয়ে যাচ্ছে, দুই মাইনাস দুই জিরো, তার মানে বি এর সাথে জিরো যোগ গুণ করলে জিরোই থাকে। তাহলে এখানে দুই বসালে চার, আর এখানে দুই মাইনাস এক কত, মাইনাস এক, তার মানে এ মানে মাইনাস ফোর। তাহলে দেখ ডাইরেক্ট কীভাবে লিখবি, এখান থেকে এর ভ্যালুটা ডাইরেক্ট কীভাবে লিখবি ভালো করে বোঝ, তারপরে বিটা ডাইরেক্ট লিখে দেখিয়ে দেবো। এ মানে দেখ খেয়াল কর, এই এস মাইনাস টু আছে, এখানে এস মাইনাস টু আছে, তুলে দে। আর যখন এ বার করবি বি জিরো, কারণ আলটিমেটলি তো তুই এস মাইনাস টু দিয়েই গুণ করবি, তাই না। তো সবচেয়ে সহজ নিয়ম কি, এই যে এর নিচে যেটা আছে সেটা, এই যেটা এই সাইডে আছে সেটাকে তুলে দে, তাহলে ডাইরেক্ট লেগে এস প্লাস টু আর নিচে থাকে কত, এস মাইনাস থ্রি। বি পার্ট লেখার দরকার নেই, কারণ এস মাইনাস টু দিয়ে গুণ করে এসের জায়গায় কত বসাচ্ছি, টু বসাচ্ছি, তো আপনি বি এর এই পার্টটা জিরো হয়ে যাবে, লেখারই দরকার নেই, শুধু এইটা লিখে দুইয়ের মান বসা, কত বসাবি, দুই বসাবি, তাহলেই কত হয়ে যাচ্ছে, এস প্লাস টু ফোর আর নিচে মাইনাস ওয়ান মানে মাইনাস ফোর। তাহলে দেখ ডাইরেক্ট বি কীভাবে বার করবো, খুব ভালো করে বোঝ ব্যাপারটাই, দেখ আরও ক্লিয়ার হবে। বি দেখ, বি আমরা শর্টকাটে ডাইরেক্ট কোনো ক্যালকুলেশন না করেই বার করছি। দেখ এস মাইনাস থ্রি নিচে আছে, কেটে দেবো, তার মানে পড়ে থাকছে এস প্লাস টু এস মাইনাস টু গেল। এবার বি এর মান যখন বার করব, এ তো এই দিকে থাকছে, এর সাথে এস মাইনাস থ্রি গুণ করবো, তার মানে এ উঠে যাবে, দরকারই নেই, সোজা এই যে দেখ নিয়মটা কি, শর্টকাট কীভাবে করছি দেখ, এর নিচে এস মাইনাস থ্রি আছে, তুলে দে দুই সাইড এস মাইনাস থ্রি, মানে এইটার থেকে এস মাইনাস, যেহেতু বি এর নিচে এস মাইনাস থ্রি আছে তুলে দে, আর এখানে কত হলে মানে এস মাইনাস থ্রি আছে, তার মানে এসের ভ্যালু কত বসাবো, তিন বসাবো, ডাইরেক্ট বসিয়ে দে, দেখ তিন পাঁচ, পাঁচ বেরিয়ে গেল। দেখ কত সহজে এটা বেরোলো। কিন্তু আমরা যখনই এরকম ফর্মে আসে, কেন এটা করছি দেখ, কারণ ল্যাপ্লাস করার জন্য ওয়ান বাই ইনভার্স ল্যাপ্লাস করার জন্য ওয়ান বাই এস মাইনাস এ এর ফর্মুলা আছে, তাই না। তাহলে তো ডাইরেক্ট বেরিয়ে যাবে, এটার ইনভার্স ল্যাপ্লাস তো আমি ডাইরেক্ট করতে পারবো না। তোরা সিএসরা যখন কমপ্লেক্স ইন্টিগ্রেশন করতে হবে তখন দেখবি এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনেরও এরকম, এখানে যদি জেড মাইনাস টু আছে, জেড মাইনাস টু এর ডাইরেক্ট ফর্মুলা আছে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে, দেখতে হবে, যেটা ইসিরা আগের সেমে করে এসছে, তাদের দেখবি ডাইরেক্ট ফর্মুলা আছে, অনেক সহজে করতে পারবি। দেখ এটা
পার্শিয়াল ফ্র্যাকশনের একরকম টাইপ কেন? এবার আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে আর একরকম টাইপ করছি, কারণ সব তো একরকম টাইপে আসবে না, মানে ডিফারেন্টও থাকতে পারে। মানে এইবার দেখ, একটা জিনিস আমি তোকে বলি, দেখ দেখ খুব সহজে করতে পারবি। দেখ কীরকম, মানে এই জায়গাগুলোতে লোকে খুব ভুল করে। হ্যাঁ, দেখ কীভাবে ভুল করে, ধর খুব ভয়ও পায় অ্যাকচুয়ালি। ধর এফএস মানে করতে পারে না, উপরন্ত ভয়ও পায়। এস কিউব 6s স্কোয়ার প্লাস 11s প্লাস 7, আর নিচে আছে কত, এস স্কোয়ার প্লাস 5s প্লাস 6, এই আছে এস কিউব প্লাস 6s স্কোয়ার প্লাস 11s প্লাস 7, আর নিচে এটা আছে। ঠিক আছে, তো এই পার্শিয়াল ফ্র্যাকশানে দেখ নিচের থেকে উপরেরটা বেশি, সোজা কী করবি, মানে এইটা বাই এটা, তো তার মানে তো অ্যাকচুয়ালি ভাগ, অ্যাকচুয়ালি 11s প্লাস 7, এইটাকে আমরা ভাগ করব কত দিয়ে। দেখ পরে আমরা ডাইরেক্ট কত সহজে লিখতে পারবো একটু দেখে নিস, সেটাও দেখে নিস কত ইজি হয়ে যায়। তাহলে এটা এস স্কোয়ার, এখন এই কিছু থাকতো ধরো, এগুলো অ্যাভয়েড করে চলে আসতে, এই রইল। তাহলে এখানে এস যাচ্ছে, এস দিয়ে গেলে এস কিউব 5s স্কোয়ার প্লাস 6s, বিয়োগ কর এস স্কোয়ার প্লাস 5s প্লাস 7, তাহলে কবার যাবে, একবার, প্লাস এস 5s প্লাস 6, তার মানে এক পড়ে থাকছে। তার মানে দেখ এইটা হচ্ছে ডিভিডেন্ড আর এটা হচ্ছে ডিভাইডার। তার মানে আমরা এমনিতে কি লিখতে পারি, ধর তোর 23কে 5 দিয়ে ভাগ করছি, 4 20, হাতে থাকে 3, তাই তো। 23কে কীভাবে লেখা যায়, এইটার এটার গুণ, তাই নয় কি, এইটার এটার গুণ, মানে এটাই তো আমাদের ডিভিশন রিমাইন্ডার অ্যালগরিদম না, যেটা দেখবি ইউএম যারা সিএস তাদের আছে। 5 × 4 20, 20-র সাথে 3 যোগ কর 23, এইভাবে লিখে। তার মানে ডিভিডেন্ড ইকুয়াল টু কি, ডিভিডেন্ড ইকুয়াল টু এই 5 কি ডিভাইজার, 4 কি কোশেন্ট, আর 3 কি রিমাইন্ডার। এটাই আমাদের ডিভিশন রিমাইন্ডার অ্যালগরিদম, দেখবি ইউএমসিএসদের আছে। এই তো, তার মানে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি, এই যে ওপরের যে এফএস, তো তাহলে আমার ওপরের যে ডিভিডেন্ডটাকে কিভাবে লিখতে পারি, ডিভাইজার, এই যে ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, মানে এই জায়গাটাতে কত বসাবো, এই জিনিসটার পরিবর্তে এই যে ওপরে যে নিউমারেটর তার বদলে কত লিখবো আমরা, ওপরে নিউমারেটরের বদলে কত লিখবো, এস স্কোয়ার প্লাস 5s প্লাস 6 ইন্টু এস প্লাস 1, এস স্কোয়ার প্লাস 5s প্লাস 6 এস প্লাস 1, আর নিচে যে প্লাস 1 এটা ছিল, আর নিচে আছে এস স্কোয়ার প্লাস 5s প্লাস 6, পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙছি। তাহলে দেখ এইটা বাই এটা, মানে এস স্কোয়ার প্লাস এইটা, আচ্ছা একটা লাইন লিখেই দিই, অনেকে ভুল করে ফেলে, যেহেতু এটা সবারই আছে কাজে একটু ভালো করে বলা দরকার। এই আর এখানকার 1টাকে লিখছি এস স্কোয়ার 5s প্লাস 6, তার মানে এফএস মানে দেখ এটা কেটে গেল, এইটার এটা কেটে গেল, তার মানে পড়ে থাকছে এস প্লাস 1 বাই, তার মানে ওপরে আর নিচের যদি কখনো দেখিস মানে পাওয়ার সেম বা ওপরের পাওয়ার বেশি, তখনই এইভাবে ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করে ফেলবি।
5s প্লাস 6। এই দেখ, এইটার ল্যাপ্লাস ফ্যাপ্লাস সব কিছুই সহজে হয়ে যাবে। তার মানে আমাকে আদপে ভাঙতে হচ্ছে এটাকে 1/s² প্লাস 5s প্লাস 6। এবার এটার ভাঙা তো আমরা আগেই দেখেছি, সেইভাবে ভেঙে দেবো 1/s² প্লাস 5s প্লাস 6। যদি বুঝতে না পারিস, আমি এটাকে একবার দেখিয়েছি তো এরকম জিনিসকে কীভাবে ভাঙতে হয়, আমি আবার দেখিয়ে দিচ্ছি একটা। দেখ এই জিনিসটাই, কারণ দেখবি প্রচুর অঙ্কেই বড় বড় জিনিসগুলো আছে। 1/s² প্লাস 5s প্লাস 6 এই তো আছে। তার মানে এইটাকে কত লেখা যায় অ্যাকচুয়ালি? এইটা মানে 1/s প্লাস 2 s প্লাস 3, এই তো ব্যাপার। তার মানে আমাকে এইটার জন্য করতে হচ্ছে 1/s প্লাস 2 s প্লাস 3, মানে a/s প্লাস 2 b/s প্লাস 3, এই ব্যাপার। তাহলে আমরা যখন এ বার করব মানে এই যে s প্লাস 2 কেটে দেবো, তার মানে 1/s প্লাস 3, আর এসের জায়গায় কত বসাবো? -3। ভালো করে বল, এই 2 কেটে দেবো, আর এসের জায়গায় কত বসাবো? কারণ কি, বিকে এই দিকে নিয়ে আসছি, সরি এসের জায়গায় -2 বসাবো, তাই না? কত বসাবো? -2। দেখ খেয়াল কর, এই যে এই নিচের s প্লাস 2 কেটে যাচ্ছে। এবার এই বি যদি এই দিকে নিয়ে আসতাম, তাহলে বি এর সাথে s প্লাস 2 গুণ হলে তাহলে 0 কখন হয়? যখন s এর ভ্যালু, মানে এখানে এই দিকে যদি বি নিয়ে আসি, তাহলে বি এর সাথে এটা তো এর s প্লাস 2 তো এই যেমন এটাতে গুণ হচ্ছে, এই দিকে এলে বি এর ওপরে গুণ হবে। তাহলে যদি s এর ভ্যালু -2 বসায়, তাহলে এই বি এর সাথে s প্লাস 2 এর যে গুণটা ওটা 0 আসছে। তার মানে -2 বসালে -2 প্লাস 3 মানে 1। আমি যদি বির ভ্যালু বার করতে, মুখে মুখে বেরিয়ে যাবে, 3 কেটে দেবো, 1/s প্লাস 2, আর বসাবো কত? যেহেতু বি এই নিচটা 0 করতে গেলে কত হতো? এসের জায়গায় -3 বসাবো, এসের জায়গায় -3 বসাবো, তার মানে -1, এ আর বি বেরিয়ে গেল। তার মানে আমাদের যে এফএসটা ছিল সেটা কত বেরোচ্ছে তাহলে? s প্লাস 1, তার সাথে এ মানে হচ্ছে 1/s প্লাস 2, 1/-1/s প্লাস 3। ওই যে এফএসটা ছিল সেটাকে ভেঙে দেখ কত ছোট আকারে নিয়ে আসা গেল। কারণ এরকম ছোট আকারে নিয়ে আসতে পারলে আমরা অঙ্কগুলো করতে পারবো, না তো অঙ্ক করতে পারবো না। কিন্তু মানে এমন হবে লাস্টে গিয়ে উত্তরটা বার করতে পারবি না, যদি মানে এটা একদম পারফেক্টলি জানা না থাকে। ঠিক আছে, এটা যদি পারফেক্টলি জানা না থাকে একদমই করতে পারবি না। এইবার দেখ আর এক ধরনের পার্শিয়াল ফ্র্যাকশন, যেটাতে সবাই খুব মারাত্মক ভয় পেত এই কেসে থাকতে, সেটাও দেখাচ্ছি। দেখ কিরকম কেসটা। ধর এইরকম আছে, এবং এখন এলেও লোকে খুব ভয় পাবে। s প্লাস 1 বাই ধর s প্লাস 2 এর কিউব, বোঝ নিচেরটার থেকে ওপরেরটার পাওয়ার বেশি, ঠিক আছে, কিন্তু এখানে s প্লাস 2 এইটা কি হয়েছে? রিপিট হয়েছে 3বার রিপিট হয়েছে। তার মানে আমার ফ্যাক্টরটা কি কি? ফ্যাক্টরটা এখানে 4টে। এক হচ্ছে s-1 হতে পারে, s প্লাস 2 হতে পারে, s প্লাস 2 হোল স্কোয়ারও হতে পারে, s প্লাস 2 হোল কিউবও হতে পারে, তাই না? তাই দাঁড়ায় তো। দেখ আমি যদি বলি, এখানে খেয়াল কর, এই নিচটাতে ভাবি, রাফ করি। ধর এখানে ধর এইটা s-2 এর হোল কিউব ইন্টু s-1, তাহলে এর ফ্যাক্টর কি কি? s-1 একটা ফ্যাক্টর, s-2 একটা ফ্যাক্টর, কারণ এটা দিয়ে ভাগ করলেও মিলে যাবে। s-2 এর হোল স্কোয়ারও একটা ফ্যাক্টর, আবার s-2 এর হোল কিউব একটা ফ্যাক্টর, তাই না? 4খানা ফ্যাক্টর তো অ্যাকচুয়ালি। মানে আমার অনেকটা এরকম, ধর 2 এর কিউব ইন্টু 5, তাহলে কী কী ফ্যাক্টর পাওয়া যায়? 2 আর 5 তো পাওয়াই যায়, 4ও পাওয়া যায়, মানে 4 মানে 2 এর স্কোয়ারও পাওয়া যায়, 2 এর কিউবও পাওয়া যায়। সেই জিনিসটা ছোটোবেলায় যেটা শিখেছি। দেখ একদম ডিটেলে শেখাচ্ছি, কারণ কি অনেকেরই এগুলোতে কিন্তু মানে বলতে চায় না, কিন্তু ব্যথা রয়ে গেছে।
যাই হোক দেখ এ এস মাইনাস ওয়ান, বি তাহলে আর একটা ফ্যাক্টর কত এস প্লাস টু, সি আর একটা ফ্যাক্টর কত এস প্লাস টু এর হোল কিউব, ডি এস প্লাস টু এর হোল স্কোয়ার দেবো আর এস প্লাস টু এর হোল কিউব। দেখ এইবার তাহলে এ বি সি ডির ভ্যালু বার করতে হয়, এখানে গিয়ে লোকজন ঘাবড়ে যায়, ঠিক আছে বের করার সময়। তাহলে দেখ এটাকে কীভাবে করবো খেয়াল কর, এটাকে যদি করতে যাই এই প্রবলেমটাকে দেখ এখানে তাহলে এর ভ্যালু কীভাবে বার করবো ডাইরেক্ট, দেখ এতগুলো বার করতে গেলে একটু তোদের বহু জায়গা চলে যেত, আমি এখানে সহজভাবে বলে দিচ্ছি। দেখ কীভাবে বার করবি এর ভ্যালু, এফ এস এই পুরোটা লিখছিস, এটাকে এটা দিয়ে গুণ কর, তার মানে এস মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তাই তো, মানে আমি একটা লিখে দিই এস প্লাস ওয়ান এস প্লাস টু হোল কিউব এস মাইনাস ওয়ান, এটা আছে তো, তাকে গুণ করছিস তুই এস মাইনাস ওয়ান দিয়ে আর বসাচ্ছিস এসের জায়গায় ওয়ান, তাহলে এটা উঠে যাচ্ছে, তাহলে ওয়ান যদি বসাস তাহলে এখানে কত হচ্ছে এক প্লাস এক দুই, আর এখানে হচ্ছে গিয়ে তোর এক প্লাস দুই তার কিউব, মানে 2/27, যাই হোক 2/27 হচ্ছে, মানে 3-এর কিউব অ্যাকচুয়ালি 27। তার মানে দেখ যেটা এইভাবে রয়েছে বলতে যেটার মানে এস প্লাস টু কিউব, আর একটা তো ফাঁকা পড়ে রয়েছে সেটা এইভাবে বার করা যাবে। এইবার আমরা আসছি, দেখ এইবার বার করব, সবাই ভাবছিস যে বিসি এইগুলো আগে বার করব, না এইগুলো বার করার থেকে সোজা হচ্ছে আগে দেখ এইটা বার করবো এস প্লাস টু হোল কিউব যেটা আছে, কেন দেখ ডি এর ভ্যালু, কারণ এস প্লাস টু হোল কিউব আছে তো এইটা কেটে যাবে, এস প্লাস টু হোল কিউব দিয়ে গুণ করলে তো কেটে যাবে, তাই না, এই যে এস প্লাস টু হোল কিউব আছে এটাকে, মানে এরকম ওইটার মতোই বার করবো এস প্লাস টু হোল কিউব এস মাইনাস ওয়ান, তাহলে এই যে ডি এর নিচে কত আছে এস প্লাস টু হোল কিউব, তাহলে বসাবো কত এস ইকুয়াল টু মাইনাস টু, কারণ এস প্লাস টু তো উৎপাদক তাহলে এস এর ভ্যালু কত হবে মাইনাস টু, তাহলে এটা কেটে যায়, পড়ে থাকে এস প্লাস ওয়ান বাই এস মাইনাস ওয়ান, এস এর ভ্যালু মাইনাস টু বসালে এই ডি এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে গেল। এইবার দেখ কিন্তু সিডি এই সি আর বি এখানে কি সমস্যা, কেন সমস্যা, কারণ এর নিচে এস প্লাস টু হোল স্কোয়ার রয়েছে, দেখ কেন সমস্যাটা আমি ভ্যালু বার করে পরে দেখাচ্ছি, আগে বোঝ, আমি যদি এইভাবেই লিখতে যেতাম তাহলে সমস্যাটা কত, শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। দেখ এস মাইনাস ওয়ান তো, তাহলে সি এর নিচে কত আছে এস প্লাস টু এর হোল স্কোয়ার, আমি এস ইকুয়াল টু মাইনাস টু বসাতে গেলাম, দেখ খেয়াল কর এখানে তো নিচে একটা এস প্লাস টু পড়ে থাকছে, এস প্লাস টু হোল স্কোয়ার, আর এখানে এক্স প্লাস টু কিউব, তার মানে ওপর নিচে কেটে যাচ্ছে, কেটে গিয়ে এস প্লাস টু পড়ে থাকছে, তাহলে সেই এসের জায়গায় যেই তুই মাইনাস টু বসাবি তাহলে কত হয়ে যাবে জিরো, নিচে জিরো মানে ইনফাইনাইট, কাজেই এভাবে বার করা যায় না, ঠিক আছে। তাহলে এটাকে কীভাবে বার করতে হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এইটাকে তাহলে আমি বার করব কিভাবে, এবার দেখ তাহলে সিটা কীভাবে বার করতে হবে, দেখ খেয়াল কর শর্টকাটে সি বার করতে হবে, দেখ সি এ হচ্ছে সির নিচে কত আছে, এখানে আছে স্কোয়ার এস প্লাস টু এর স্কোয়ার, আর এখানে আছে এস প্লাস টু এর হোল কিউব, তার মানে তফাৎ কত ওয়ানের, তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে, দেখ এস এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করতে হবে, কাকে এস প্লাস ওয়ান এস প্লাস টু এর হোল কিউব এস প্লাস ওয়ান, তাহলে এখানে আমার কত ছিল সি এর নিচে এস প্লাস টু এর হোল স্কোয়ার, আর বসাতে হবে এস ইকুয়াল টু কত মাইনাস টু, কারণ এস প্লাস টু, তাহলে দেখ এখানে ডেরিভেটিভ যখন করছি কত এসে যাচ্ছে এস প্লাস ওয়ান, এই কেটে যাবে এস, মানে একটা নিচে এস প্লাস টু থাকবে আর একটা এস প্লাস ওয়ান থাকবে, তাও তোরা আগে যেভাবে করতিস তার থেকে অনেক শর্টকাট হবে, আর নাহলে তোকে চারখানা বড় বড় ইকুয়েশন লিখে সেখান থেকে বার করে আনতে হতো,
তার থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে, জাস্ট এই ডেরিভেটিভটা করে এস এর ভ্যালু -2 বসালে। আর বি এর ভ্যালু কীভাবে বেরোবে দেখ, বি এর ক্ষেত্রে s+2 আছে আর এখানে আছে s+2 এর হোল কিউব, এইখানে আছে s+2 আর এখানে আছে s+2 এর হোল কিউব, তার মানে ডিফারেন্স কত, পাওয়ারের ডিফারেন্স কত, 2, তাহলে দুবার ডেরিভেটিভ হবে। এবং বাইরে কত থাকবে 1/2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1/1 ফ্যাক্টোরিয়াল ছিল তার জন্য আমি এক কিছু লিখিনি, দেখ 2 এর ডিফারেন্স তার মানে 1/2 ফ্যাক্টোরিয়াল। দেখ এগুলো সূত্র দিয়ে প্রুভ করা যায় ম্যাথমেটিক্সে, কিন্তু তোদের তো দরকার নেই। কবার ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ, কাকে করব, এখানে s+1 s+2 হোল কিউব s-1, তাহলে বি এর নিচে কত ছিল, s+2 ছিল, তাহলে গুণ করছি s+2 দিয়ে আর বসাচ্ছি হচ্ছে s = -2, এই ডাইরেক্ট বি বেরিয়ে যাবে। কিন্তু চারখানা ইকুয়েশন দেখ এরকম খুব রেয়ার পাই আমরা এরকম, কিন্তু চারখানা ইকুয়েশনের থেকেও অনেক, কারণ এ আর ডিটা ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। সাধারণত তোর ওই এইখানে কিউব না দিয়ে স্কোয়ার অবধি থাকে, তার মানে এই একবার ডেরিভেটিভের জায়গা অবধি থাকে। কিন্তু যদি কখনো এরকম থাকে, মানে এখানে ধর s+2⁴ থাকলো, তাহলে তো আর একটা হতো না, e/s+2⁴। তো এইভাবে বার করবি, তাহলে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এটাই বলার ছিল। কারণ এটা সিএস, ইসি, ইলেকট্রিক্যাল সবারই লাগবে, সেই জন্য এটা করা। তো দেখ এরপরেও যদি কোথাও পার্শিয়াল ফ্র্যাকশন করতে গিয়ে তোদের আটকায়, তাহলে আমাকে বলবি, ঠিক আছে? তাহলে এই অবধি থাকলো, এই ক্লাসটা আমি আপলোড করবো।